ভারতের ১৬তম জাত ভিত্তিক আদমশুমারি পরিচালিত হবে ২০২৭ সালে। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ১ অক্টোবর ২০২৬ এবং দেশের বাকি অংশে ২০২৭ সালে পরিচালিত হবে এই আদমশুমারি। ২ ধাপে পরিচালিত হবে এই আদমশুমারি। প্রথম ধাপে অর্থাৎ গৃহ তালিকাকরণ কার্যক্রমে প্রতিটি বাড়ির আবাসিক অবস্থা, সম্পত্তি এবং সুযোগ সুবিধা সম্পর্কে সংগ্রহ করা হবে তথ্য। পৌর কর্পোরেশন, রাজস্ব গ্রাম, তহসিল, মহকুমা বা জেলার সীমানায় যে কোনো প্রস্তাবিত পরিবর্তন ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে করতে হবে বলে রাজ্যগুলিকে নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। এটি এখনো পর্যন্ত ১৬তম এবং স্বাধীনতার পর ৮ম আদমশুমারি। এই আদমশুমারি ১৬ বছর পর পরিচালিত হবে, কারণ শেষ আদমশুমারি পরিচালিত হয়েছিল ২০১১ সালে। বাড়ির তালিকা, তত্ত্বাবধায়ক এবং আদমশুমারি কর্মী নিয়োগ এবং কাজের বন্টন করা হবে ১ এপ্রিল ২০২৬ থেকে। জনসংখ্যা আদমশুমারি শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে। নাগরিকদের কাছ থেকে জিজ্ঞাসা করার জন্য প্রায় ৩ ডজন প্রশ্ন প্রস্তুত করেছে রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনারের কার্যালয়ে। পরিবারগুলিকে ফোন, ইন্টারনেট, যানবাহন যেমন সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, গাড়ি, জিপ, ভ্যান এবং যন্ত্রপাতি যেমন রেডিও, টিভি, ট্রানজিস্টরের মতো জিনিসপত্রের মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবারের জরিপের সময়। নাগরিকদের শস্যের ব্যবহার, পানীয় জল এবং আলো, শৌচাগারের ধরন এবং প্রবেশাধিকার, বর্জ্য জল নিষ্কাশন, স্নান এবং রান্নাঘরের সুবিধা, রান্নার জন্য ব্যবহৃত জ্বালানি এবং এলপিজি, পিএনজি সংযোগ সম্পর্কেও করা হবে জিজ্ঞাসা। বাড়ির মাঝে দেওয়াল এবং ছাদের জন্য ব্যবহৃত উপকরণ এর অবস্থা, বাসিন্দার সংখ্যা, ঘরের সংখ্যা, বিবাহিত দম্পতি এবং পরিবারের প্রধান একজন মহিলা নাকি পুরুষ, তপশিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত কিনা, এগুলিও থাকবে বাকি প্রশ্নগুলোর মধ্যে। এরপর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ জনসংখ্যা শুমারিতে প্রতিটি পরিবারের সকল সদস্যের জনসংখ্যা তাত্ত্বিক, অর্থ, সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয়ে সংগ্রহ করা হবে তথ্য। আদমশুমারির সময় অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে প্রশাসনিক ইউনিটের সীমানায় কোনো পরিবর্তন করা হবে না বলে রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদ্যমান সীমানার যে কোনো পরিবর্তন ৩১ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে করার পাশাপাশি এই বিষয়ে বিস্তারিত তথ্য রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আদমশুমারি অধিদপ্তর এবং ভারতের রেজিস্ট্রার জেনারেলকে জানাতে হবে বলে দেওয়া হয়েছে নির্দেশ। নিয়ম অনুসারে জেলা, উপজেলা, তহসিল, তালুক এবং থানার মতো প্রশাসনিক ইউনিটের সীমানা নির্ধারণের ৩ মাস পরেই করা যেতে পারে আদমশুমারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।